প্রথম দলীয় কর্মসূচিতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর রায়েরবাজার কবরস্থানে ২৪শে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার সকাল ১০টায় রায়েরবাজারে শহীদদের কবর জিয়ারত করেন দলটির নেতাকর্মীরা। দুটি কর্মসূচিতেই এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় সদস্যরা অংশ নেন। এই সময় জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, একটি নতুন প্রজাতন্ত্র গড়তে একটি নতুন সংবিধান ও গণপরিষদের নির্বাচন প্রয়োজন। তিনি আরো বলেন, জুলাই গণহত্যা বিচার দ্রুত সময়ের মধ্যে দেখতে চাই। সেই সঙ্গে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা হবে। তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে। জাতীয় ঐক্যমত্য যে কমিশন রয়েছে দ্রুত। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ডান বামের বিভাজনের মধ্যে না গিয়ে মধ্যমপন্থী রাজনীতির সূচনা করার অঙ্গীকার করতে হবে। এদিকে যতদিন না পর্যন্ত খুনি হাসিনার ফাঁসি দেখছি ততদিন যেন কেউ ভুলক্রমে নির্বাচনের কথা না বলে। মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর রায়েরবাজারে কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত শেষে এই হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলম। মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ বলেন, সরকার ছাত্র জনতার রক্তের উপর এসেছে, তাদের মনে রাখতে হবে বিচার নিশ্চিত করতে না পারলে পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। দ্রুত সময়ে বিচার নিশ্চিত করতে হবে, প্রয়োজনে বিশেষভাবে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়িয়ে বিচার নিশ্চিত করতে হবে। গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল সমাবেশের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরপর ২১৭ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।